লাগবে। জায়গার মালিক আমি নই, মালিককে। তো আমরা টিকিটটা একটু করি, যাইতে পারলে সুবিধা হবে। কিভাবে টিকিট করব? হযরত উলামায়ে কেরাম থেকে শিখে নিয়ে করতে হবে। কোরআন শরীফের আয়াত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার বান্দা, তোমাদেরকে যে নিয়ামত দিছি গণনা শুরু করলি মত আসে যাবে, নিয়ামতের গণনা শেষ হবে না। আমি যদি বলি আমাকে আল্লাহ কিছু দেয় নাই, এটা মিথ্যে হবে। দেয় নাই যে মুখে বললাম, মুখের মালিককে। যে বাসা দিয়ে বললাম, বাসার মালিককে। যে সময়ে বললাম, সময়ের মালিককে। যে জায়গাতে বসে বললাম, জায়গার মালিককে। সব নিয়ামত আল্লাহ একজনকে দেয় না। কিছু দেয় শুকর আদায় করো, কিছু দেয় না সবর করো। শুকর সবর নিয়ে আসো, বন্ধ হইয়া ব্যস্ত। আল্লাহ নিয়ামত দিয়েছে, জুলুম করবা আর দেয় নাই, আল্লাহকে গালি দিবে। শুকর সবর নাই, খন্দা হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। আমরা জাহান্নামে যাওয়ার জন্য রাজি নই, বেহেশতে যাওয়ার জন্য শুকর সবর লাগবে। হাজার কোটি টাকার মালিক কিন্তু চোখে দেখে না, আছে কিনা? আমি ভিক্ষুক কিন্তু চোখে দেখি। এটা চোখ দিয়ে দেখতেছি, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? আমাকে বেচা কিনা করতে পারে কিন্তু কানে শোনে না। আমি যে কানে শুনতেছি, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? আমাকে বেচা কিনা করতে পারে কিন্তু হাঁটতে পারে না। আমি যে হাঁটতেছি, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? নিঃশ্বাসটা উপরের দিকে দিলাম, এটাও নিয়ামত। উপরের দিকে নিতে না পারলে মরা। আবার নিঃশ্বাস বাইরে ফেলাইলাম, এটাও নিয়ামত, না হইলে মরা। ও বান্দা, নিয়ামত যদি গণনা শুরু করো, মওত আসি যাবে, নিয়ামতের গণনা শেষ হবে না। কেমনে বলো আমাকে কিছু দেয় নাই? আল্লাহ সবাইকে নিয়ামত দিছে, ঠিক কিনা? আল্লাহ খাওয়াইতে চাইলে ফকিরকেও খাওয়ায়। সারাদিন ভিক্ষা করে হোটেলে গিয়া 5টা না রুটি বড়ি ফেলাইছে, বিসমিল্লাহ ভরে নেই। মেশিন এত ভালো, ঠিক কিনা? সে বলে আল্লাহ মেশিন এত ভালো, টাকা দিলে না কা? আল্লাহ বলে আমাকে পড়াইস না, আমার থেকে পড়ি নে। আমি তোকে মেশিনও ভালো দেব, আবার টাকাও দেব, কিন্তু অমাবস্যা পূর্ণিমায়ও আল্লাহ চিনবি না, ঠিক কিনা? জোরে বলুন না। দিছি শুকর করো, দিই নাই সবর করো, বান্দা হইয়া আসো। কোটিপতি ভাত খাইতে পারে না, কি ভাই এত টাকা পয়সা আছে, খান না খা? বলে মাইল্লা ভিড়ের ডায়াবেটিস, পারি না। মেশিন খারাপ, খাদ্য ভালো। সবকিছুর মালিক কে? দুনিয়া আমি চলাইতেছি না আমাকে সহ কে চালাইতেছে? নিয়ামতের শুকর কিভাবে আদায় করবেন? কিতাবে যা আছে বলতেছি। যে কোনো নিয়ামত আপনি পাইলেন, প্রথম শুকর মুখ দিয়া নয়, অন্তর দিয়া। কি দিয়া? বলতে হবে অন্তর দিয়া, মওলা এই নিয়ামতের যোগ্য আমি নয়, শুধু তোমার দান, ঠিক কিনা? জোরে বলুন না। আমি যে দেখতেছি, বলতেছি, শুনতেছি, নাড়াচাড়া করতেছি, হাঁটা চলা করতেছি, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? এটা মন দিয়ে বলতে হবে। 1 2 নম্বর, যদি সুযোগ হয় মুখে বলবেন শুকর আলহামদুলিল্লাহ। একটু বলেন তো, শুকর আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যে নিয়ামত আল্লাহ দিছে যথাযথ জায়গায় ব্যবহার করা লাগবে, যথাযথ জায়গায় ব্যবহার করা লাগবে। অযথা জায়গায় ব্যবহার করবেন, এই নিয়ামতেই গজব হবে, ঠিক কিনা? 10টা ছেলে আমাকে আল্লাহ দিছে, একজন আরশলামায় বেলায় বাচ্চা পায় না, আমাকে 10টা দিছে, এটাকে আমার যোগ্যতা না আল্লাহর দান? এটাকে মানবতা শিখাইতে হবে 10 ছেলেকে। 10 ছেলে আসে, পাটি বড়,
দাহট আছে, আইল টেলাটেলি, সিমেন্ট টেলাটেলি, মিথ্যে মামলা, গোলাগুলি, বাঘের বল 12 বছর, আত্মখাই দেবিয়া, বলি দেবিয়া। চট্টগ্রামের ভাষা, গুঙলি গুহাবি, আরো গুর বাচ্চা হবি, শান্তি হয়তো না পাবি। ঠিক কিনা জোরে বলুন না। প্রথম শুকর জুবানে না অন্তরে। আমি যোগ্য না আল্লাহর দান। 2 নম্বর জুবানে শুধু গলি বলবেন শুকর আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাহর নিয়ামতকে যথাযথ জায়গায় ব্যবহার করা লাগবে। ঠিক কিনা? আল্লাহ চক্ষু দিয়েছে, বৈধ জায়গা দেখবেন, অবৈধ জায়গা দেখিয়েন না। এই চোখ আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। মাওলা আমি দেখতে চাইছিলাম না, অন্তর আমাকে বাধ্য করছে। অন্তরে বলবে তোর শুকুর জন্য আমি ওইদিকে দেখতে বলছি, তুই আজকে আমার বিরুদ্ধে বলস কা? তো চোখে বলবে তুমি তো 90 বছর কথা বলেছ, আজকে ধরা ভরে গেছো। আমি 10 মিনিট কথা বলার সুযোগ পাইছি, আমি যদি মিথ্যে বলি আমি ধরা ভরে যাব। মর তুই মর, আমি তোর পক্ষে বলবো না। ঠিক কিনা জোর বলুন না। কোরআনের আয়াত, আলু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। 300 করে গেল। অন্তর, জবান, যথাযথ ব্যবহার। কয়টা গেল? 4 নম্বর শুকর, যে কোনো নিয়ামত আমি পাইছি, আপনি পাইলেন। 4 নম্বর শুকর, মাওলা এটা আমি মালিক নই, তুমি আমাকে উদার দিয়েছো, ঋণ দিয়েছো। মালিক তুমি, যে কোনো মুহূর্তে তুমি নিয়ে যাইতে পারো, নিয়ে আমাকে বেইজ্জত করিও না। একবার দিয়ে ইজ্জত দিয়েছো, আমাকে বেইজ্জত করিও না। এটা 4 নম্বরের শুকর। ঠিক কিনা জোরে বলুন না। এই শুকরগুলো করার জন্য রাজি আছি? কে কে রাজি? হাত তুলি বলি। আমি গোলাম সহ আমার বাপ ভাইদেরকে আল্লাহ কবুল করুন। প্রথমে জবানে শুকর না অন্তর দিয়া? 2 নম্বর জবানে। 3 নম্বর ব্যবহার যথাযথ জায়গায়। 4 নম্বর আমি মালিকানা দাবি করব না, আমি ভিক্ষুক, আল্লাহ মালিক, নিয়ে যাইতে পারে, মৌলা নিও না, বেইজ্জত করিও না। ঠিক কিনা জোরে বলুন না। গেল শুকর। শুকর কাকে বলে কিতাবের মধ্যে আছে, এগুলো কেন বললে আপনারা বলছেন দেরি হবে। ফাইলুন ইউমবিউ আন তাযীমিল মুনআমি লিকাউনিহি মুনআমান সাওয়াউন কানা বিল লিসান ও বিল আরকান ও বিল জিনান ওয়া ইয়াকুনু ফি মুকাবালাতিহি নি'মা। অনেক লম্বা কথা। মানুষের উপরে মুসিবত আসে কিনা, বিপদ আসে কিনা? বিপদ কেন হয়? বিপদ কেন হয়? 3টা কারণ। কয়টা? কয়টা? 3টা কারণে বিপদ হয়। একটা কারণ আল্লাহর ইচ্ছা হলো এই বান্দার দরজা বুলন্দ করবে, মর্তবা বুলন্দ করবে। কেমনে করবে? একটা কারণ লাগবে। আল্লাহ একটা বিপদ দিয়া তাকে আহাদারি করায়, ওই আহাদারির বিনিময়ে কোটি গুণ তার দরজা বুলন্দ করে। ঠিক কিনা? যেমন দেখেন আমার বিশ্ব নবী, উনি কি গুনাহগার? উনি বেগুনা, নিষ্পাপ, নিরপরাধ। ঠিক কিনা? উনি মাসুম। নবীর 63 বছর হায়াতে 1 সেকেন্ড কি গুনাহ আছে? নবী মাসুম, নিষ্পাপ, নিরপরাধ, বেগুনা। নবী না হইলে দুনিয়াই হইতো না। এমন নবীর দন্দান কি শহীদ হয় নাই? রক্ত ফাতর মারিয়া রক্ত জড়াই নাই? জাদুটো না করে কি 6 মাস কষ্ট দেয় নাই? তো নবীর উপরে মুসিবত কি কারণে? মুসিবত দেখলে হ্যাঁ মজা বুঝ, এবিল বুঝ, বুঝাইলাম তো বুঝিস নাই। খবরদার, এই মুসিবত নবীর উপরে দরজা বুলন্দের জন্য। নবী আপনার দরজা আল্লাহর ঘরে, পৃথিবীর সবার উপরে। তবে আমি চাই আরো দরজা বুলন্দ করব। কি দিয়ে করব? একটা মুসিবত দেব, আহাদারি করবেন, ওইটার বিনিময়ে দরজা বুলন্দ। ঠিক কিনা জোরে বলুন না। নবী কি গুনাহগার হওয়ার কারণে মুসিবত, না দরজা বুলন্দের জন্য? এক, নবীর জন্য দরজা বুলন্দ। যারা দন্দান শহীদ করাইছে, রক্ত ধরাইছে,
জাদুটোনা করছে, এদের জন্য জাহান্নামের টিকিট। বিশ্ব নবীকে কষ্ট দিলে কেন? জাহান্নামের টিকিট নাও। নবীর জন্য দরজা বুলন্দ, এর জন্য জাহান্নামের টিকিট। আমাদের জন্য সবক, আমাদের জন্য সবক। বিশ্ব নবী হইয়া যিনি না হইলে দুনিয়া হইতো না। আল্লাহর পরে যিনি যার মর্তবা, উনি যদি দিনের জন্য দন্দন শহীদ করা লাগে, রক্ত জড়ানো লাগে, জাদুটোনায় কষ্ট হওয়া লাগে, তো তুমিও একটু কষ্ট করা লাগবে। তুমি খেতা গায়ে দিয়ে ঘুম দেবে, আল্লাহ তোমাকে ব্যস্ত দিব। কে বলছে? তুমি আসলে একটু মাহফিলে বসো, ঠিক কিনা জোরে বলুন না। নবীর জন্য দরজা বুলন্দ, কাফেরের জন্য জাহান্নামের টিকিট, আমাদের জন্য সবক, ঠিক কিনা জোরে বলুন না। এক এক বাঙালি তিন তিন নাম, মুসিবত একটা, কারণ তিনটা, ঠিক নেই? এক মুসিবত হলো দরজা বুলন্দের জন্য, আরেকটা মুসিবত হয় বেহেশতের টিকিটের জন্য। কিসের জন্য? এগুলো আমি কিতাব থেকে বলছি, শুধু সওয়াবের জন্য শুনিয়েন না, বুঝার চেষ্টা করেন। না বুঝলে জিজ্ঞাসা করেন। আমি আমার ডেরাম নিয়ে আসি নাই, আমারও ভুল হইতে পারে। ভুল হইলে আমাকে বলেন, আমি শুদ্ধটা নেব। আর যদি সব শুদ্ধ হয়, হায়াত চলে যাইতেছে, মেনে নেওয়ার চেষ্টা করুন, ঠিক কিনা জোরে বলুন না। মুসিবত একটা গেল দরজা বুলন্দের জন্য, এটা নবীদের উপরে মুসিবত, ঠিক না? হাদিস শরীফে আছে, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করে, বেশি পরীক্ষা করে নবীকে, এরপরে নেককারকে। যেটা নেককার বড়, পরীক্ষাও বড়। যেমন আমার ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 অবস্থা, ওনার বউ হযরত সারা বয়স হইল 90। বউর বয়স কত? আর স্বামীর বয়স, একটা বাচ্চাও পায় নাই, একটা ছেলে মেয়ে কিচ্ছু হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করো। দুনিয়াবাসী আসিয়া ইব্রাহিমকে বলে, পাগলামি করস কা? তোর আল্লাহর দরবারে বাচ্চা নাই তো তহবিল খালি, দিলি তো তোর যুবকালে দিত, নাই বলিয়ে দিতে পারে নাই। ওখানে ওখানে চাইছ না, আট গাছ, বট গাছ, তুলসী গাছ, গাই গরু, ওখানে বাচ্চা পাবে। এক আরেক দলে বলে, তোর আল্লাহর বাচ্চা আছে, তবে তোকে আদর করে না, দেখতে পারে না, এই জন্য দেয় না, ওখানে চাইবে কা? আট গাছ বট গাছে। দুই দল। তিন নম্বর, আল্লাহ হইলে বখিল, তোর আল্লাহ আছে, তবে কৃপণতার কারণে দেয় না, ওখানে চাইছ না, এখানে আট গাছ বট গাছ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বুড়ো মানুষের কাঁসালি শিকল নেই, আমার কাঁসালি দিয়ে আমি মরি, তোর থেকে আবার কাঁসালি শিখে লাগবে নি। আমার আল্লাহকে তুই জানাস না, আমার আল্লাহ যুক্তি দিয়ে চলে না, কুদরত দিয়ে চলে, ঠিক কিনা? আমার আল্লাহ দিতে চাইলে বিদ্যুৎকালও দিতে পারে, না দিতে চাইলে যুবকালও না দিয়ে পারে। এখানে যুক্তি চলবে না, কুদরত চলবে, ঠিক কিনা? আমি আল্লাহর কাছে চাইবো, এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কোরআনে আছে, আপনারা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সাথে সাথে আল্লাহ কবুল করছে। এবার বলেন, এটা আল্লাহর কথা, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, কোরআনে আছে। অর্থাৎ, ও ইব্রাহিম, তুমি নেককার সন্তান দেখেছো, নেককার সন্তান চাইছো। শুধু নেককার হইলে হবে না, নেককারও লাগবে, ধৈর্যশীল লাগবে। সামনে আমি ওই বাচ্চা দিয়ে একটা পরীক্ষা করব, ওই পরীক্ষায় টিকার জন্য ধৈর্যশীলতা লাগবে। নেককার দেব যা তুমি চাইছো, আবার ধৈর্যশীল দেব সামনে পরীক্ষায় যেন টিকতে পারে। সেই ছেলের নাম ইসমাইল। বলেন, সেই ছেলের নাম ইসমাইল। নাম কেন হলো এটা অনেক লম্বা কথা। ইসমাইল, ইব্রাহিম দোয়া করার সময় তাদের ভাষায় দোয়া করেছে, দোয়াটা ছিল ইসমাইয়া ইল। ইসমা অর্থ আমার ভরিয়ে শোনো, ইয়া ইল, ইয়া আল্লাহ। যখন বাচ্চা খাই ফেলাইছে, ওই দোয়ার 12টা লাগাই দিয়েছে ইসমাইল, শুভ আগমন
লাগাইয়া বলিলি শুভাগমন। এখানে ইসমাইল লাগাইয়া বলিলি ইসমাইল, ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 120 বছর একটা ছেলে দিয়েছে, তার নাম কি? ইসমাইল। অন্য কোন গালে যায় নাই। আল্লাহ বখিল নয়, কৃফিন নয়, তহবিল খালি নয়, ওনাকে আদর করে না এমন নয়। আল্লাহ পরীক্ষা করেছে, ওই উনি আল্লাহর দরবারে চাওয়াতে এখন দিতে চাইলে 120 বছরও দিচ্ছে, ঠিক কিনা? ইসমাইলের বয়স হইল 7, কত? 9, 13, 3 রেওয়ায়ত। এই বয়সের ছেলে বাবাকে আব্বু আব্বু ডাকে, আব্বা ছেলেকে আঙ্গুল ধরে ধরে হাঁটায়, বেশি আদর। এক গুল্লে ছেলে, ওই পরিবার আর কেউ নাই। এই বুড়ো বুড়ির একটা ছেলে, সেরা সুন্দর, সেরা ভদ্র, সেরা নেককার ইসমাইল। এই অবস্থায় আল্লাহ স্বপ্নে দেখাইল, এই ইব্রাহিম সবচাইতে প্রিয় জিনিস আমার দরবারে কোরবানি করো। অনেক লম্বা কথা, ওইদিকে আমি যাচ্ছি না। শেষ কিন্তু ইব্রাহিম তার ছেলেকে বলে, আব্বু তোমাকে আল্লাহ আমার কাছে দান করছে, আমি উদার পাইছি, ভিক্ষুক ভিক্ষা পাইছি, তোমার মালিক আমি নয়, মালিককে। এখন মালিককে বলতেছে তোমাকে নাকি কোরবানি দিতাম, তুমি রাজি আছো? ছেলে বলে, আব্বু কি করতেছেন? আপনাকে বলছে কোরবানি দেওয়ার জন্য, আপনি আবার পরামর্শ বসে গেছেন। এই পরামর্শ করতে করতে টাইমটা যদি চলে যায়, কোরবানি তো হবে না। তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাপ কা বেটা সিফাই কা কোঠা, ঠিক কিনা? এই জন্য ওই ছেলের নাম কোরআনে বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এটা রমজানে হালিম ন, এটা কোরআনে হালিম, ধৈর্যশীলতা, ঠিক কিনা? জোরে বলুন না। রমজানে হালিম একটা আছে না, এটা রমজানে হালিম না কোরআনে হালিম। ইসমাইল আলাইহিস সালাম বলে দেরি করেন কা, নিচে জবাই করতো। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলে দিল, আব্বু আপনি আপনার চোখের মাঝে একটা পর্দা লাগাই দেন, কারণ বৃদ্ধকালের ছেলে, পরিবারের এক ছেলে, আদরের ছেলে, সুন্দর ছেলে, ভদ্র ছেলে, আপনি জবাই করবেন। আপনি জবাই করবার সময় ফোঁসটা একটু আসতে দিবেন, যেহেতু আপনার ছেলে, তো এই জন্য চোখটা বন্ধ করে ফেলান, একেবারে জোরে লাগাই দেন। সুবহানাল্লাহ বলেন না? ধার তলোয়ার দিয়া, পয়গাম্বরী শক্তি দিয়া করছে ছেলে, মারে দিছে। বাবাও রাজি, ছেলেও রাজি, অর্ডার আল্লাহর। তলোয়ার যে চুরি, এক ফোঁসের মধ্যে 100 বাচ্চা দেওয়ার কথা, একটা পশমও বেকা হয় না। তুইও খেলবি, আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে। ইব্রাহিম তুইও জবাই করবি, ছেলেও জবাই হবে, আর তলোয়ারও খুব ধার, কিন্তু ফাইনাল খেলার মালিককে। একটা পশমও বাঁকা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম গোসা করি তরবারিটা মারি দিল। বেয়াদব, আমার আল্লাহ বলছে আমি রাজি, আমার ছেলে রাজি, জোরে ফোঁস দিলাম, তুই কাটতে পারল না কা, তুই আমাকে বেইজ্জত করস। তরবারির জুবানের কথা বলা শুরু করেছে। তরবারি দিয়ে কথা বলাইতে পারে কে? সবকিছুর মালিক কে? আমার রোগ হয়ে গেছে, ডাক্তারে বালা করবে না আল্লাহ, ওষুধে বালা করবে না আল্লাহ, হসপিটালে ভালো নাকি আল্লাহ? আল্লাহ নিতে চাইলি ডাক্তারকেও আগে নিয়ে নে, রাখতে চাইলে রুগীকেও রাখিয়ে দে। হায়াত মওতের মালিক কে? তবে ডাক্তারখানা বাদ দিয়েন না, যাইয়েন উসিলে হিসেবে জায়েজ, উসিলে, মালিক ন, মালিককে। তরবারি মেলা দিছে, জবান খুলে গেছে। তরবারি বলে, ও ইব্রাহিম আমাকে মেলা দিলে কা, গোসা করলে কা? তুমি বলতেছো জবাই করার জন্য, তোমার নাম খলিল, আর আমাকে বলতেছে জবাই না করার জন্য, সেই মালিকের নাম জলিল। তোমার নাম খলিল, ওনার নাম জলিল। তুমি ইব্রাহিম বলো, খলিল বড় না জলিল বড়?
তরবারি সওয়াল করে ইব্রাহিমকে। ইব্রাহিম জবাব দে, খলিল তো কিছু নয়, আসল মালিক তো জলিল। ও জলিল বলছে না জবাই করার জন্য, আর তুমি বলো জবাই করার জন্য। কিয়ামত হবে, আমি একটা পশম বাঁকা করবো না। ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ পাক ডাক দিল জিবরাইলকে। কারা ডাক দিয়েছে? জিবরাইল, বেহস্ত থেকে একটা দুম্বা নিয়ে যাও। কোত্থেকে? বিরাইতে গরু নয়, বেহস্তের দুম্বা। বিয়ারি আনবে না, জিবরিল দুম্বা নিয়ে যাও। ওই তলবারের তলব থেকে ইসমাইলকে বের করো, দুম্বাটা দিয়ে দাও। ওই ফুসের মধ্যে কোরবানি হোক। হে কোরবানি করে ফাঁস করবে, বাচ্চা আমি আল্লাহ বাসাই নেব। ঠিক কিনা জোরে বলুন না। তবে তুমি যাইতে একটু দেরি হইতে পারে, ফোঁস লাগিয়ে দিতে পারে, এই জন্য একটু সতর্ক ডাক দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘটনা আপনারা জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এক গুল্য ছেলে, সুন্দর ছেলে, ভদ্র ছেলে, শালীন। এই ছেলেকে জবাই করতে নিছে। এত বড় পরীক্ষা আল্লাহ আমাকে দিবে না, দিছে কাকে? ইব্রাহিম খলিলকে। ওই নেককার বড় হওয়াতে ইমানি পরীক্ষা বড়। আমাকে যদি বলতো আজিজুল হক তোর একটা ছেলে, আমি আল্লাহর দরবারে কোরবানি দে, আমি কত বড় বাটফার আল্লাহ ভালো জানে। আমি ছেলেকে কোরবানি দেব না, আল্লাহকে কোরবানি দিয়ে দিব। ঠিক কিনা জোরে বলুন না। যিনি নেককার বেশি, ওনার পরীক্ষা মারাত্মক। ঠিক কিনা জোরে বলুন না। নিয়ামতের শুকর কয় প্রকার, মুসিবত কয় কারণে? প্রথম কারণ দরজা বুলন্দ, দ্বিতীয় কারণ বেহেশতের টিকিট। আল্লাহর ইচ্ছে হলো এই মানুষটা বেহেশত দিব, আল্লাহর ইচ্ছে হলো এই মানুষটা বেহেশত দিব, আল্লাহর ইচ্ছে হলো এই মানুষটা বেহেশত দিব, ইচ্ছে হলো এই মানুষটা বেহেশত দিব। আল্লাহর ইচ্ছে। ফেরেশতারা আন্দোলন শুরু করছে, হাই আল্লাহ কারে বেহেশত দিবিয়া? তাদের আমল নামা আমাদের হাতে। গুলো বেশি, সবার কাজ কম, বেহেশত যাইবার উপযোগী নয়, কেমনে বেহেশত দিবিয়া? আল্লাহ বলে আমাকে ফরাইস না, ঠান্ডা হয়ে বসে থাক, আমি ব্যবস্থা করি। গুণ বেশি, আমল কম, বেহেশত কেমনে যাইব? আল্লাহ বলে আমি ব্যবস্থা করতেছি, একটা বিপদ দিয়ে দিব। ওই বিপদে বন্দা আহাদারি করবে, আহাদারি করাতে যে আমল কম ছিল 10 ডবল বাড়াই দিব, বাড়াইয়া বলে বেহেশতের টিকিট ক্লিয়ার, যাও। ঠিক কিনা জোরে বলুন না। ওই বেহেশতের সামনে মুসিবত এটা কিছুই না, এটা নিয়ামত। ঠিক কিনা জোরে বলুন না। একটা হলো দরজা বুলন্দের জন্য, আরেকটা হলো দুহুলে জান্নাত, বেহেশতের টিকিটের জন্য। কয়টা? 3 নম্বর মুসিবত, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, কর্মফল। 3 নম্বর মুসিবত কর্মফল। মুরব্বির কথা মানো নাই, কোরআন হাদিস মানো নাই, ভালো হতে চলো নাই, আজকে উল্টামে করিয়া কি হয়েছে দেখো, কর্মফল। তোর মুসিবত আমি দিই না আল্লাহ দে? আল্লাহ দে। তো মুসিবত যখন আল্লাহ দে, এটা কি দরজা বুলন্দ লাই দিছে, না বেহেশতের টিকিটের লাই দিছে, নাকি কর্মফল হিসেবে দিছে? তুমি তো জানো না। কাঁধে তার গিবন না করিয়া, হ্যাঁ তোমার বিস্মরূপ এটা না বলিয়া তার চাকরি করবেন না, আল্লাহর চাকরি করেন। একটা শব্দ বলে দিবেন, মুসিবত দেখলে আল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন। মুসিবত দেখিয়া হে চাকরি করো কা, হে গুনাহ করছে, হে জাহান্নামে যাইব, আমি গীবত করিয়া মস্ত জাহান্নাম নিবে কা, হে চাকরি করো কা, চাকরি আল্লাহর করো। মুসিবত দেখলে আল্লাহ রাখবা। ঠিক কিনা জোরে বলুন না। মুসিবত কয় কারণে? কয় কারণে? মুসিবত 2 জায়গাত হয়, একটা নিজের উপরে আর একটা বাইরে। ঠিক না? বাইরে যদি মুসিবত দেখো, কোন বিপদগ্রস্ত মুসিবত যদি দেখো, একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, তো কি করবেন? প্রথম কাজ মনে মনে বলবেন, আই আল্লাহ এই বিপদে যে আমাকে ফেলাও নাই, বড় শুকর, বড় শুকর। ঠিক না? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের পা চলে গেছে, একজনের হাত চলে গেছে, একজনের কান চলে গেছে, আরেকজন একেবারে মারাই গেছে, আরেকজনের গাড়িতে ছিল, কিচ্ছুই হয় নাই। আছে কিনা? আছে কিনা? এটা কি তার যোগ্যতা না আল্লাহর দান?
তো অপরের উপরে মুসিবত দেখলে বলে দিবেন, আয় আল্লাহ বিপদে আমাকে ফেলাইতে পারতা, তোমার আমাকে যে বাঁচাইছো এটা তোমার দান, আমার কিছু না। ঠিক কিনা জোরে বলুন না। মনে মনে এটা বলবেন অপরের উপরে মুসিবত দেখলে। 2 নম্বর, মনে মনে একটা দোয়া করবেন, মাওলা তাকে মুক্ত হওয়ার তৌফিক দাও। বলেন, তাকে মুক্ত হওয়ার, তার গীবত করিয়েন না, পয়সা খরচা নাই তো দোয়া করলে আপনার লাভ। মাওলা তাকে মুক্ত হওয়ার তৌফিক দাও, এটা 2। 3 নম্বর, মনে রাখবা আজকে যদি আমি উল্টামি করি, তার গীবত করি, হ্যাঁ তোর বিষ মরুক, এই হোক সেই হোক যদি করি, বেশি দিন নাই আমি এ বিপদে পড়তে পারি। এই জন্য তার গীবত না করিয়া একটা শব্দ বড় করে বলবেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন, আবার বলেন। আমি নিজে না বলিয়ে বলাচ্ছি কেন, আমরা এই জায়গায় ওর গীবত করি, আল্লাহর নাম বলি যাই, এই জন্য আজকে ওয়াজ করে আটকে দিলাম। এখন আপনাদের বুঝা আসে গেছে, তার চাকরি করবো না, কি করবো বলেন তো? আল্লাহ রাজি আছেন তো? বিপদ যদি নিজের উপর আসে তাহলে সবর করা লাগবে। বিপদ নিজের উপর আসলে কি করা লাগবে? সবর। দলিল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা মনে করেন হুজুরেরা কোনো কাজ করে না? আরে কথাই বলতে পারতেছি না। ফজরের আগে আইসে কক্সবাজার থেকে, আইসে আমার ছেলেকে সমর্থন দেওয়ার জন্য ভালো কাজে, আবার যাওয়া লাগবে, কথাই বলতে পারতেছি না। আপনারা মনে করেন আরবি ফরাইব না, আরবি ফরাইলে বাদ পায় না, কথা ঠিক বাদ পায় না, বাদ দেখা যায় না, মাছ আর গোস্ত বড় বড় উপরে, এটা কেরাম দিয়ে সরাইয়া তো দেখতে হয়। ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ চোদ্দা ক্ষেত্রে বাদ খাওয়ায়, কোরআনওয়ালাকেও হুশ রাখবে, কে বলছে? এদের উচিতই তো দুনিয়া রক্ষা। ঠিক কিনা জোরে বলুন না। আজকে যতগুলো সালাম পাইছি, প্রেসিডেন্টও এত সালাম পাই নাই। প্রেসিডেন্টেরও সালাম দে তার জুলুম থেকে বাঁচার জন্য, আমাদেরকে সালাম দে আল্লাহর রহমত পাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলুন না। এত সম্মান, এত আরাম, এটা যদি আগে বুঝতাম ভালো করে লেখাপড়া করতাম। লেখাপড়া তো করি নাই। আপনাদের সন্তান এটা আল্লাহর দান। আল্লাহ কি জিনিস এটা শিক্ষা দেন। আলেম বানালে ফরজ নয়, মুসলমানের শিক্ষা দেওয়া ফরজ। এরপরে স্কুল কলেজ ভার্সিটিতে দেন, ব্যবসা বিদেশে দেন, বাধা নাই, তবে মুসলমানের শিক্ষা দিতে হবে। ঠিক কিনা জোরে বলুন না। আমল আগে না শিক্ষা আগে? আমল আগে না করা আগে না জানা আগে? ড্রাইভারি আগে না শিখা আগে? শিখিয়ে ড্রাইভারি করবে, গাড়ি ডাকা যাবে, ডাকা পৌঁছে যাবে। আর না শিখিয়ে ড্রাইভারি করবে, ডাকা যাওয়ার আগে জাহান্নামের কুয়োয় যাবে। ঠিক কিনা জোরে বলুন না। আমল আগে না শিখা আগে? জানিয়ে 2 রাকাত পড়বেন, কবুল। না জানিয়ে 2 কোটি রাকাত পড়বেন, কবুল হবে না। ফরিও মরবেন, মাইলও খাবেন। এই জন্য নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর জন্য মসজিদ বড় 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 হয়, মানে ঠিক আছে, মসজিদ বড় আমলের ঘর, কিন্তু মসজিদ আবাদ হবে এলম দিয়া। এই জন্য এর চেয়ে বড় মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলুন না। এখানে শিখবেন, এখানে আমল করবেন। মাদ্রাসা থাকবে, জানিয়ে আমল করবেন, বেড়ার মসজিদ আবাদ হবে। মাদ্রাসা নাই, এলম নাই, সরকারের মসজিদ আবাদ হবে না। ঠিক কিনা জোরে বলুন না। মসজিদ আবাদ হবে টাকা দিয়া না এলম দিয়া? আরে বাচ্চা তার মাকে মা ডাকে, বাচ্চা তার মাকে কি ডাকে? মা ডাকাটা আগে না ডাকতে হবে শিখে দেওয়া আগে? আরে বলে না কা, আগে শিখাইতে হবে, পরে আম্মু ডাকবে। ছেলেকে ডাকিয়ে বলতে হবে, আব্বু এদিকে আসো, আমাকে আম্মু 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 ডাকো, তাহলে আম্মু ডাকবে। এক মা বলে আমার ছেলেকে শিখানো লাগবে না, আমার ছেলে
ভালো মানুষের ছেলে, এটা এমনি আম্মু লাগবে, শিখে লাগবে না। এই বেটিরই দশায়ও রয়েছে। হে ছেলে যখন মাথ ফুটে গেছে, মারে বলে তালতো বোন, তালতো বোন বলে, মারে তালতো বোন ডাকেনি, শিখতে না থাকলে ডাকবে তো। দলিতার সাথে ফেরেম করছে, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীর সাথে ফেরেম। পরে তারা বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী হিসেবে বাড়িতে আসছে। বাড়িতে আসিয়া আধুনিক লেখাপড়া করছে তো একজন একজনকে নাম ধরে ডাকে। বউ তার স্বামীকে বলে, একবার ভাই, হিটার নাম একবাল্যা, হিতে তার বউকে ডাকে স্বামী না। এলাকার মহিলারা বলে, আল্লামা এমদাদুল্লাহ সাহ, ইমামুল আউলিয়া আল্লামা শাহ মৌলানা সুলতান আহমদ নানপুরি সাহ রহিমাহুল্লাহ রহমাতাম ওয়াসিআতাম দাইমাতাম মুতলাজিমাতাম ইলা ইয়াউমিদ্দিন ওয়া নাফা'না বিউলুমি ওয়া ফুজিয়তিহি আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরতে বয়ান করবেন। আমি আর দীর্ঘ সময়, আমার ইচ্ছে ছিল মুসিবত কি কারণে আমার উপর আসলে কি করব, অপরের উপর আসলে কি করবে, শুকর কিভাবে আদায় করব, এরপরে গুনাহ হয়ে গেছে তওবা কিভাবে করব। তওবা তওবা বললে তওবা হবে না, তওবার মাল মশলা লাগবে। 4টা জিনিস থাকবে, তওবা না বললেও কবুল হবে। আর 4টা জিনিস না থাকলে সারাদিন তওবা তওবা বললেও তওবা কবুল হবে না। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করুন, আমিন বলেন। এলমের কেন্দ্র আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যেসব ছাত্ররা পড়তেছে এরা উম্মতের রাহবার হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এরপরে যেসব ওস্তাদরা পড়াইতেছে তাদের তালিম তরবিয়তকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করুন, আমিন। আমরা যারা দোয়া করতেছি, দয়া করতেছি, আমাদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন।